আমি মেডিটেশন নিয়ে অনেক দিন অনেক কথাবার্তা বলেছি। একটা জিনিস ছোট্ট করে বলে দিই, আমার কাছে মনে হয় যে ইজিয়েস্ট ডেফিনেশন অফ মেডিটেশন যেটা, মানে ধ্যান বা এই ক্রিয়াটা কি, আমার কাছে মনে হয় ইটস নাথিং বাট অবজারভেশন, পিওর অবজারভেশন। তার কারণ যখন আমরা মনটাকে দেখি, মনের কাছে কি আসে, নানারকম খবর আসে। যখন খবর আসে, আমরা যখন সচেতন আছি, সেই খবরটা আসে, কনসিয়াস মাইন্ড সেটাকে রিসিভ করে। কিন্তু রিসিভ করেই কিন্তু ও কিন্তু কিছু অত বুঝতে পারবে না, ওর কাছে কেবল খবর এসছে, ডাটা এসছে। কিন্তু আমাদের মনের মধ্যে একটা শক্তি আছে যে ওটাকে ডিসাইফার করতে পারে, যে ওটাকে রিকগনাইজ করতে পারে, যে ওটাকে পারসিভ করতে পারে। সেটা আমাদের মনের মধ্যে সেই শক্তিটা দেয়া আছে। তার ফলে কি হয়, আমাদের কাছে যে খবরগুলো আসছে চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আমাদের সমস্ত কর্মেন্দ্রিয়গুলো দিয়ে, জ্ঞানেন্দ্রিয়গুলো দিয়ে, সেগুলো সব আমাদের কোথায় যাচ্ছে, ব্রেনের মধ্যে যাচ্ছে। এবার ওখানে একটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিংয়ের মধ্যে কি আছে, আমাদের কাছে অনেক স্মৃতি ধরা আছে, ওই স্মৃতির কাছে ফেলা হচ্ছে। এবার যার যেরকম স্মৃতি, যার যতটুকু জ্ঞান, যার যতটুকু বুদ্ধি, যার যতটুকু ধারণা, এটা তার ব্যাকগ্রাউন্ড, এর কাছে নিয়ে গিয়ে ফেললেই তখন ট্রিলিয়ন্থ পার্ট অফ এ সেকেন্ডে এগুলো সব হয়ে যাচ্ছে। কিন্তু এই পুরো প্রসেসটা আমরা কিছু দেখছি, শুনছি, ব্রেনে পৌঁছে আমাদের যেটা পেছনে, অর্থাৎ আমাদের কাছে যেটা অবচেতন মনে বা অচেতন মনের মধ্যে যেগুলো ধরা আছে, তার সঙ্গে একটা কথোপকথন করে ইমিডিয়েটলি বলে দিচ্ছে এইটা এর নাম এই, এই বৃত্তান্ত। পুরো ডাটা তার কাছে প্রসেসটা বলে দিচ্ছে এটাই। সেটা কিন্তু আমাদের কোথায় হচ্ছে, মনের জগতে হচ্ছে। এত ফাস্ট। খালি তাই নয়, এবার যে ডাটাটা আসছে, সে ডাটাটাকে নিয়ে অ্যানালাইজ করে আমার মনে বলে দিচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। যখনই পজিটিভ হচ্ছে তখন কি বিউটিফুল, এটা আমার চাই। তার মানে যেটা পজিটিভ হয়ে গেল, মানে যেটা আমার মনের কাছে যে খবরটা এলো, ওটাকে যখন আমি পারসিভ করলাম, ওটাকে যখন আমি একটা লেভেল দিলাম, সেই লেভেলটা কি দিলাম, একদম এই জিনিসটাই আমি চাই, এইটাই। তখন আমার এই পারসেপশন থেকে একটা সঙ্গে সঙ্গে সেকেন্ড একটা জিনিস এলো, কি, একটা ফিলিং, একটা সেন্সেশন। সেন্সেশন কি সেন্সেশন এলো, ও দিস ইজ বিউটিফুল। তার মানে একটা ফিলিং, একটা সেন্সেশন এলো আমার। অর ও বাবা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট, নো 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 নো, এটা আমার চাই না। তেমন আমার কিছু জিনিস চাই আর কিছু জিনিস চাই না। মনে এগুলো করছে, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত করে যাচ্ছে। কিছু জিনিস চাই, কিছু জিনিস চাই না, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। নেগেটিভ থেকে সরে দাঁড়ানো, পজিটিভের কাছে আরও ধেয়ে যাওয়া। সেন্সেশন হচ্ছে শরীরের মধ্যে, যেমন যেমন মনের মধ্যে বৃত্তি আসছে সেই অনুসারে আমার শরীরের মধ্যেও সেন্সেশন হচ্ছে। যদি খুব ভালো একটা খবর পাই, শরীরের সেন্সেশনটা কী ভালো হয়, কী সুন্দর হয়, একটা আলাদা ফিলিং, ভেরি জয়ফুল, ভেরি লাইট। এমন একটা কিছু যদি হয় ভেরি নেগেটিভ, শরীর টরীর সব কেমন যেন আনচান করতে থাকে, একটা শরীরের অস্থিরতা। তার আমার শরীরের সেন্সেশনস অ্যাকর্ডিংলি চেঞ্জ করে যায়, মুডসগুলো চেঞ্জ করে যায়, আমার ইমোশনালসগুলো চেঞ্জ করে যায় থটসের থেকে। মেডিটেশন তোমাকে কি বলছে, কি করতে বলছে? মেডিটেশন বলছে তোমাকে, যতদিন না পর্যন্ত তোমার এই মনের জিনিসগুলোর সঙ্গে তোমার নিজস্ব একটা পরিচিতি ঘটছে, জ্ঞানত, অজ্ঞানত নয়, জ্ঞানত যতদিন না পর্যন্ত তুমি বসে তোমার মনের এই গতিবিধিগুলোকে নিজে দর্শন করছো, অবজার্ভ করছো, যতক্ষণ না, ইউ নিড টু অবজার্ভ হোয়াটস হ্যাপনিং ইন ইউর মাইন্ড। এখানে তুমি অন্য কারোর অভিজ্ঞতার চোখে দেখছো না, তুমি তোমার নিজের অভিজ্ঞতাটা নিজে অর্জন করার পথে হেঁটেছ। তুমি তোমার নিজের মনটাকে দেখছো।
মনের গতিবিধিগুলো দেখছো, মনের মধ্যে কি কি বৃত্তি আসছে দেখছো, কি থাকছে কি চলে যাচ্ছে দেখছো, তার মধ্যে ভয় ভাবনা কত রকম চিন্তা দুশ্চিন্তা, আবার কিছু কিছু ভালো ভালো স্মৃতি, কত কিছু আসছে যাচ্ছে। ইউ আর অনলি অবজার্ভিং, ইউ আর নট জাজিং দেম। অবজারভারকে জাজমেন্টের আসনে বসানো হয়নি। অবজারভার জাজ নয়, অবজারভার ইজ অনলি অ্যান অবজারভার। এটা হচ্ছে মেডিটেশনের প্রথম দিক। ইউ আর সিটিং নট টু জাজ ইউর সেলফ, ইউ আর সিটিং অনলি টু বি অ্যান অবজারভার। অ্যান্ড হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ইউর অবজারভেশন? ইউর সেলফ। তুমি নিজে নিজেকে অবজার্ভ করছো, তুমি জানো তো এই শরীরটা তোমার, অন্য লোকের নয়। এটাই তো আমি। সো আমি যদি আমার শরীরটাকে যদি অবজার্ভ করি, তাহলে আমি কাকে জানার চেষ্টা করছি? নিজেকে জানার চেষ্টা। বিকজ দিস ইজ হোয়াট আই থিঙ্ক আই অ্যাম, দিস ইজ মি, নট দিস ইজ মি, দিস ইজ মি। হ্যাঁ, চোখ বন্ধ করলে আমার মনের সমস্ত গতিবিধিগুলোকে দেখতে পাই, দ্যাটস অলসো মি। তাহলে আমি মেডিটেশন যখন করি, আমি কি অবজার্ভ করি? আমি নিজেকে অবজার্ভ করি। তাহলে মেডিটেশনের মূল পারপাসটা তাহলে কি হলো বলো? মেডিটেশনের মূল পারপাসটা এটাই হলো যে তুমি নিজেকে নিয়ে নিজে বসেছো, নিজেকে একটু কাছ থেকে দেখার জন্যে, তাই না? বোঝা গেল জিনিসটা? মানে মেডিটেশনের সংজ্ঞা চেয়েছো, আমি সংজ্ঞা করার চেষ্টা করছি, আমি মেডিটেশনের একটা ডেফিনেশন বার করার চেষ্টা